অনেকেরই খারাপ অতীত থাকে, আবার অনেক সময় ভবিষ্যতে কি হচ্ছে সেটাও তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এই অতীত আর ভবিষ্যৎটা ভাবতে গিয়ে বর্তমান মানে আজটাকে উপভোগ করতে আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি না। তো এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এত কি সোজা সমস্ত দুশ্চিন্তাকে সরিয়ে রেখে আজকের এই দিনটাকে উপভোগ করা? তবে চেষ্টা তো করতেই পারি। আর এবার সেই চেষ্টারই খোঁজে আমি আপনাদেরই প্রশ্নের উত্তর খুঁজবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। একদম আজকে বাঁচা, আমি যদি এই শব্দটা বলি প্রথমেই আপনার মাথায় কি বলতে ইচ্ছা করে বা কোন কথাটা আসে যদি একটু বলেন। আমি তাহলে একটা গল্প দিয়ে শুরু করি। একটা চাষা ছিল, তার প্রচুর জমি জমা, কিন্তু ও সমুদ্রের ধারে থাকতো। তো জমি জমা সমুদ্রের ধারে, সেখানে চাষবাস করতো, চাষবাস হতো, তার সঙ্গে মুরগি, হাঁস, গরু পালন করতো, বেশ বড়। কিন্তু মুশকিল হলো প্রতি বছর একবার করে বড় ঝড় আসে, মানে সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে চলে যায় একদিনেই। তো চাষা খুব কষ্ট পেত যে সারা বছর ধরে আমি খাটছি, কিন্তু একটা দিনে সমস্ত কিছু চলে যায়। তো চাষা তখন ভাবতো, তার মানে যে লোকগুলো খাটছে ওখানে, সে লোকগুলো ঠিক না, ঠিকভাবে খাটছে না, তার জন্যই তো গাছগুলো উপড়ে পড়ছে, মুরগিদের যে বাসাগুলো সেগুলো ভেঙে যাচ্ছে, গরু ছাগলগুলো বেরিয়ে পড়ছে। এরকম লোক আসে লোক যায়, টেকাতে পারে না রাজা। রাজারও কষ্ট হয় যে এত জমি, এত এই ফসল আমার সব নষ্ট হয়ে যায় একদিনের ঝড়ে। তারপর দেখা গেল যে রাজা আর কোনো লোক পায় না, রাজা আর কোনো লোক পায় না। রাজারও মন খুব খারাপ। হঠাৎ একদিন একটা ছেলে বলল, রাজামশাই আমি এখানে কাজ করব। রাজা তো খুব খুশি, বলল শর্ত একটাই, যেদিন ঝড় আসবে সেদিন কিন্তু আপনি আমাকে ডাকতে পারবেন না। রাজা মশাই বললো যে তার মানে যেদিন ঝড় আসবে সেদিনই তো তোকে ডাকবো, সেদিনই তো তুই বেড়াগুলো ঠিক করবি, ছাগলের দরজাটা বন্ধ করবি। বললো না, তাহলে আমি কাজ করবো না। তো রাজামশাই দেখলো যে ঠিক আছে, কেউ তো ঠিকছে না, এর কথা মেনে চলি। তো রাজামশাই বললো ঠিক আছে, তুই কাজ কর। ছেলেটা সকাল থেকে কাজ করত, বেড়াগুলোকে বাঁধত, গোয়াল ঘরটা ঠিক করত, সরু যে গাছগুলো ছিল সেখানে ডান্ডা দিয়ে বাঁধত, বাঁশের কঞ্চি দিয়ে খুব যত্ন করতো, বাগানটার খুব যত্ন করতো, গরু ছাগলদের যত্ন করতো। চাষা খুব খুশি। এবার একদিন সত্যি সত্যি ঝড় এলো। তো রাজা বাইরে বেরিয়ে দেখছে ঝড় তাণ্ডব হচ্ছে। তো রাজা দৌড়ে গেছে ছেলেটার কাছে, হ্যাঁ রে ওঠ, ঝড় এসেছে। তখন সে ভেতর থেকে বলছে, রাজা মশাই আপনার এই মহারাজ, আপনাকে আমি বলেছিলাম যেদিন ঝড় আসবে সেদিন আমাকে কিছু বলবেন না, আপনি এখন বাড়ি যান, গিয়ে শোন, কাল সকালে বেরিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। তো রাজামশাই মনের দুঃখে বাড়ি চলে গেল, গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে যে কোনো গাছের ক্ষতি হয়নি, কোনো চাষের ক্ষতি হয়নি, কোনো গোয়াল ঘর ভাঙেনি, কিছু হয়নি। তো রাজামশাই ওয়াজ ভেরি প্লিজড। তো বললো, তুই এটা করলি কী করে ভাই? বললো, আমি প্রতিদিন এদের যত্ন নিতাম, গোয়াল ঘরটা ঠিক করতাম, মুরগি যেখানে থাকতো সেই জায়গাগুলো ঠিক করতাম, যেগুলো সরু সরু গাছ ছিল সেগুলো কঞ্চি দিয়ে বাঁধতাম যাতে ঝরে না পড়ে।
এতদিন ধরে করে এসেছি বলেই আজকের দিনটা আমি নিশ্চিন্তে করতে পারি। আমি বোঝাতে পারলাম মরাল অফ দ্য স্টোরি কি? আমরা না সবসময় আমাদের দুঃখ কষ্টের একটা ঝুলি থাকে, এবং সেই ঝুলিতে আমাদের সারাদিনের দুঃখগুলো পুরে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াই যে আমি বড় দুঃখী। বোঝাতে পারছি তো? আমি বড় দুঃখী, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। আমাকে যদি ভালো থাকতে হয়, আমাকেই ভালো থাকতে হবে, এবং আজকের দিনটাই ভালো থাকতে হবে, কারণ কালকের দিনটা কী হবে জানি না। আর গত যেগুলো পেরিয়ে এসেছি, আমার দুঃখের ঝুলিটা ছেড়ে দিয়ে আসতে হবে। আমাদের এটাই প্রবলেম হয়, নয় আমরা ওভার থিঙ্ক করি, নয় দুঃখের ঝুলিটা নিয়ে ঘুরে বেড়াই, নয় কালকে কী হবে সেটাই চিন্তায় ব্যস্ত থাকি, করে আজকের দিনটা আমরা নষ্ট করি। এটাই যদি আমরা প্রতিদিন গোয়ালঘরটা ঠিক করি, হাঁস মুরগির জায়গাটা ঠিক করি, গাছগুলোকে যত্ন নিই, তাহলে যে ঝড় ঝঞ্ঝারই আসুক সেই রাত্রিটা আমরা ঘুমতে পারি। একদম তাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা প্র্যাকটিস, যে আজকের দিনটাই আমি বাঁচবো। এই প্র্যাকটিসটা করার উপায় কি রয়েছে আপনার? কি সবচেয়ে মনে হয়? সহজ উপায় যেটা আমি করি, লাইফ ইজ বিউটিফুল। এই সেন্টেন্সটা যদি আমি দিনে 3-4 বার বলতে পারি না, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। আমার ক্লিনিকে আমার পেশেন্ট যারা আসে, তাদের যদি রাস্তাঘাটে কখনো আপনি শোনেন যে লাইফ ইজ বিউটিফুল, আপনি জানবেন ডক্টর কেদার ব্যানার্জির লোক। আর একটা শব্দ আছে যেটা ইট রিয়েলি মেক্স ইউ বিউটিফুল। কারণ দেখুন, তত্ত্ব কথা বলে লাভ নেই, সেরোটোনিন ডোপামিন এই ওই বলে লাভ নেই। যেটা ঘটনা সেটা মেনে নিতে হবে। কি করলে শর্টকাটে কাজ করা যাবে, কারণ আমি চিরকাল ফাঁকিবাজ। একটা শব্দ হচ্ছে গুড। সরি, আমরা যদি দিনে 3-4 বার গুড 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 বলি, আপনি দেখবেন ইট কামস ফ্রম উইদিন। কিছুই না, মা রেঁধে দিয়েছে। আমাদের যদি এই হ্যাবিটটা করতে পারি, মা খাবারটা ভালো হয়েছে, আমি বলি গুড ফুড। আমার শাশুড়ির বয়স, শি ইজ 94, শি স্টেজ উইথ মি, শি ইজ এ পেশেন্ট অফ ডিমেনশিয়া। তো মাকে এটা শিখিয়েছি আমি। মা খাবার খেলেই বলে গুড 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 বা গুড ফুড। এইগুলো ছোট ছোট জিনিস। এটা কিন্তু শব্দটা মনে হচ্ছে গুড গুড গুড, আবার কি। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি 7 দিন প্র্যাকটিস করুন, অ্যান্ড দেন ইউ গিভ মি আ রিং, ফোন করে বলুন ডাক্তারবাবু আমি ভালো আছি। এর চেয়ে ভালো জিনিস হয় না। এগুলো মনে হচ্ছে যে খুব ছোট, গুড 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 বললে কী হবে, কি হবে সেটা নয়, হবেই। লাইফ ইজ বিউটিফুল। এটা একটা বিশ্বাসেরও জায়গা আমার মনে হয়। তার মানে কি, নিজের প্রতি নিজের আস্থাটাও বাড়ায়, যেটা খুব বেশি জরুরি। কনফিডেন্স উইদিন, যে আমি পারবো। তো সেটা তো যতক্ষণ না ঝড়টা আসছে ততক্ষণ তো আমি প্রমাণ করতে পারবো না। কিন্তু আমি যদি ছোট ছোট করে কাজগুলোকে এগিয়ে রাখি, ভবিষ্যতে যেটা হতে পারে সেটাকে নিয়ে ভেবে কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি, তাহলে আজকের মতো আনন্দের দিন আর কোথায়। এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্নটা রাখতে পারে, জীবন তো এতটা স্মুথ না, অনেক সমস্যা আসে। এই সমস্যাটা কি এড়িয়ে গিয়ে কিভাবে আজকের দিনটাকে আপনি সমস্যা এড়াতে পারবেন। আপনি এমন একটা লোক নাম বলুন তো যার সমস্যা নেই। এই যে আপনার সঙ্গে আমি আজকে বসে আছি, আমার কি সমস্যা নেই? আজকে ক্যামেরার পেছনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওনার কি সমস্যা নেই? আপনার কি সমস্যা নেই? আমাদের সবার সমস্যা আছে। কিন্তু হাউ ইউ কোপ, আরও ভালো উদাহরণ দিই। আমার 4 পেতে হবে, তো আপনি বলবেন 2 আর 2 4 হয়, আমি বলবো 3 আর 1 4 হয়, ইনি বলবেন 2.5 4 হয়। অতএব যে 4টা আপনি করতে পারবেন 2 আর 2, বা আমি করতে পারবো 3 আর 1, আমাদের অসুবিধে কোথায়? আমার তো দরকার 4, আমার তো দরকার আনন্দ, চাই আনন্দ, চাই প্রেম। বেসিক তো তাই। দেখুন, এখানে বিজ্ঞান বলুন, সাইকোলজি বলুন, ফিলোসফি বলুন, কিচ্ছু লাগে না ভালো থাকতে গেলে। একটাই জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি ভালো থাকবো। লাইফ ইজ বিউটিফুল।
একদমই তাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে নেগেটিভিটির তো একটা বড় মানে একটা জায়গা রয়েছে, তো এই নেগেটিভিটিটাকে সরানোরও তো খুব মনে হয় দরকার রয়েছে। নেগেটিভিটি সরে যায়, আচ্ছা, নেগেটিভিটি সরে যায়, নেগেটিভিটিকে আলাদা করে সরানোর কোনো দরকার হয় না। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, নেগেটিভিটি নিজে থেকে সরে যায়। আমার এখানে যারা আসে, ডাক্তারবাবু আমি ভালো হব না বলে না, তো আমি তাদেরকে বলি আপনি কোনোদিনই ভালো হবেন না। কেউ যদি রোগের সামনে হাতটা তুলে দেয়, রোগটা তাকে জাপটে ধরে, তো সে কী করে ভালো হবে? অতএব আগে আমাকে এখানে ঢোকাতে হবে আমি ভালো থাকবো। লাইফ ইজ এগেন বিউটিফুল। এবং শেষ করব, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেডিকেশনকে বাইরে রেখে মেডিটেশনটা কি আমাদেরকে একটু ভালো রাখতে সাহায্য করতে পারে? আপনি কি রেকমেন্ড করবেন? অবভিয়াসলি করব। এবং শুধু মেডিটেশন না, কিছু না, দিনে যদি আমরা 40 মিনিট হাঁটি। আমি যেটা করি দেখুন, আমি গল্প শুনি, অনেকগুলো অডিওই আছে, আমি একটা করে গল্প শুনি, কোনোটা 42 মিনিট, কোনোটা 52 মিনিট, ওই গল্পটা শুনি আর হাঁটি, তাহলে আমার গল্পটা শোনা হয়ে যায়, আর আমি যে হাঁটছি সেটা আমি বুঝতেই পারি না। আর তার সঙ্গে একটু ফ্রি হ্যান্ড বা মেডিটেশন। এবং আজ থেকে আমাকে 20 বছর আগে যারা দেখেছে আমাকে বলে তুই একই রকম আছিস, শুধু চুলদারিটা পেকেছে। অতএব মধ্য কথা হচ্ছে একটা জিনিস আমাদের মাথায় ঢোকাতে হবে, সেটা হলো লাইফ ইজ বিউটিফুল। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কথা দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। এই কথাগুলোই মনে হয় ম্যাটার করে। মানে আজকের দিনটা বাঁচবো, বলতেই পারেন কি করে বাঁচবো, কি করে বাঁচবে, খুব সহজ, সেটাই জানালেন বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, হেলথ নিউজ।